আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো আমি কাটা বাছা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেই, পরের দিন রান্নার জন্য। বন্ধুরা, এই পদ্ধতিটা আপনারাও অবলম্বন করতে পারেন দুপুরের কাজটি সহজ করার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পরের দিন রান্নার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি। আমি আজকে রান্না করব আলু পটল ভাজি এবং ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল একটি তরকারি। বৃষ্টির দিনে সবারই বাইরে বা ঘরে একটু খিচখিচে লাগে, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে দুটো তরকারি বা ভাজির জন্য দুভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার আমি আপনাদের জন্য রান্নার কাজে চলে যাব। রান্না করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। প্রথমে আমি দুটো ডিম ভেজে নেব, তারপর আমি এগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এটাতে প্রয়োজন মতো সকল মশলাপাতি দিয়ে একটু সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি ঢাকনা দিয়ে কতক্ষণের জন্য কষিয়ে নেব। আমার তরকারিটি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু। আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হালকা টমেটো দিয়ে দেব, তারপর আরেকটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কষানোটি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। ওই দিকে বন্ধুরা আমি দুটো ডিম ফেটে নিয়েছি, কারণ আমি ভাজা ডিমও তরকারিতে দেব। ফ্রাই প্যানটি আমি গরম করে নিয়েছি, তার মাঝখানে আমি ডিমটি ভেজে নেব। পাটিসাপটার মতো ভাজ করে দু পিস করে নেব। আমার ডিমটি কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমি দু পিস করে কেটে নেব। আমার দু পিস হয়ে গেছে। ওই দিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে বন্ধুরা। ঢাকনা খুলে দেখে নেব, আমার তরকারিটি সুন্দর বলক এসে গেছে। এবার আমি এটাতে সুন্দরভাবে ডিমগুলো দিয়ে দেব। সেদ্ধ ডিম ভাজা ডিম দুটোই দিয়ে দেব। আমার সিদ্ধ ডিম থেকে ভাজা ডিম খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে তরকারিতে ভাজা ডিম এবং সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। আমার তরকারিটি আর কিছুক্ষণের মাঝখানেই কমপ্লিট হয়ে যাবে রান্না। এবার আমি চলে যাব ভাজি করতে। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে আমি আমার ভাজিটা কমপ্লিট করে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার ভাজির কালারটা এবং তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনার জানানোটা আমার জন্য খুবই উৎসাহদায়ক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। ধন্যবাদ।